ঈদ যাত্রার খবর জানাবো এবার। বিস্তারিত জানাতে সাভার এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব সাভারে, আছেন অপু ওহাব। অপু, আর মাত্র 4 দিন বাকি ঈদুল আজহার, ঈদ যাত্রায় সড়ক মহাসড়কের চাপ কেমন দেখছেন? জয়ী, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার ইটা মহাসড়কের নবীনগর ওভারপাসের উপর। আমরা যদি একটু দেখাই, ঈদকে কেন্দ্র করে যে যানজট সেটি নেই, যেহেতু মহাসড়কে যানজট নেই, তবে যানবাহনের কিন্তু তীব্র চাপ রয়েছে। আর মহাসড়কের যে মোড়কেন্দ্রিক কিছুটা যানজটের তৈরি হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখছি যে যানবাহনের তীব্র চাপ রয়েছে, যেমনটি যাত্রীদেরও কিন্তু তীব্র চাপ রয়েছে। আর শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে পোশাক কারখানাগুলো রয়েছে, পোশাক কারখানাগুলো কিন্তু একসাথে ছুটি হচ্ছে না, ভেঙে ভেঙে ছুটি হচ্ছে। এই জন্য কিন্তু এখন পর্যন্ত যেহেতু পোশাক কারখানাগুলো ছুটি হয়নি, এখানকার যে সাভারের যে শ্রমিকদের চাপ সেটি নেই। এই জন্য মহাসড়ক এখনও এই সকাল থেকে আমরা যেটি দেখছি যে মহাসড়কে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। তবে আজকে বিকাল থেকে কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া শুরু করবে। পোশাক কারখানা যখন ছুটি দেওয়া শুরু করবে তখন কিন্তু যানবাহনের চাপ আরও বাড়বে এবং যানজটই তৈরি হবে। তবে এবারে বাড়তি ভাড়া নিয়ে কিন্তু কিছুটা যে যারা রয়েছেন যাত্রীদের অভিযোগ যেটি বরাবরের মতো এবারও রয়েছে, বাড়তি ভাড়া চাচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং এখানে শিল্পাঞ্চলে যেহেতু একসাথে 10 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে, তাদের পরিবার পরিজন নিয়ে প্রায় 20 থেকে 30 লক্ষ লোক কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে সাভারে কোনো স্থায়ী বাস টার্মিনাল নেই। এই জন্য কিন্তু মহাসড়কের পাশে আমরা যেটা দেখি যে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে পরিবহনগুলো দাঁড়িয়ে থাকে এবং সেগুলো দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পরিবহনগুলোকে নিয়ে আসা হয়। পরিবহনগুলোকে এনে রাখা হয় মূলত এই পোশাক কারখানাগুলো ছুটি হলে, যখন যাত্রীদের চাপ বাড়বে তখন যেন দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যেতে হয়। এই জন্যই এই মহাসড়কের পাশে যেহেতু রাখা হয়, এই জন্য কিন্তু যানবাহনের যানজট তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যেটা জানতে পেরেছি যে এই জন্যই কিন্তু মহাসড়কের যে যানজটগুলো সেটি তৈরি হয়ে থাকে। জয়ী। অপু, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে জানছিলাম ঈদ যাত্রার খবর। এবার নারায়ণগঞ্জে আমাদের সাথে আছেন আহসান সাদিক। আহসান, সাভারে বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঈদ যাত্রার কি খবর আছে, সব মিলিয়ে জানাবেন। নারায়ণগঞ্জের উপর দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়ক কিন্তু অতিক্রম করেছে। তো ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু মহাসড়কের পাশে যে দূরপাল্লার কাউন্টারগুলি রয়েছে, সেখানে কিন্তু ঘরমুখী মানুষের চিত্রটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা আপনিও বা দেখতে পাচ্ছেন। তো যেটি বলছিলেন আসলে ভাড়ার বিষয়টি, সেই অভিযোগটি কিন্তু যে অন্যান্য সময়ের তুলনায় এইবারও কিন্তু রয়েছে, যে সময় গড়ানোর সাথে সাথে যে দূরপাল্লার যে সকল বাস রয়েছে সেগুলি কিন্তু অতিরিক্ত যে একটি ভাড়া, সেই ভাড়াটি কিন্তু এখনও চাওয়া হচ্ছে। তো তারা এটি বলছেন যে আসলে কর্তৃপক্ষ যেন এটিকে নিয়ন্ত্রণ করে। তো আরেকটি তথ্য জানাই যে নারায়ণগঞ্জের উপর থেকে দিয়ে কিন্তু ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, এটি কিন্তু 6 লেন উন্নীতকরণ কাজ কিন্তু রয়েছে এবং সেই কাজ চলমান থাকার কারণে কাশপুর অংশের যে অংশটি দিয়ে সিলেটে প্রবেশ করা হয়, সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গা খানাখন্দ তৈরি হওয়াতে কিন্তু জ্যামের তৈরি হচ্ছে। তবে কর্তৃপক্ষ যেটি বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে যে এই খানাখন্দ বা যে উন্নয়ন কাজ, এই উন্নয়ন কাজটি কিন্তু তারা বন্ধ রাখবেন। তো তারা বলছেন যে আসলে এই কারণে ঘরমুখী মানুষদের যে বেগ পোহাতে হয় বা ভোগান্তির চিত্র কিন্তু বা সেই সাথে যে জ্যাম সৃষ্টি হওয়ার সেই চিত্রটি কিন্তু এখানে হবে না। এবং সেই সাথে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকির কথাটি সেটিও যদি জানাই, তাহলে আইনশৃঙ্খলা বা ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু যে নিরাপত্তা চৌকি বা যদি বলি যা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী বা সাদা পোশাকের পুলিশ, সেটিও মোতায়েন থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো বলা যায় ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ছিল নারায়ণগঞ্জের সর্বোচ্চ। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে জানছিলাম ঈদ যাত্রার সবশেষ খবরাখবর।